কলকাতা থেকে ঘন্টা ৫-এর দূরত্বে একটা নির্ভেজাল ভার্জিন সি বিচ খুঁজে পেতে চান? তাহলে চলুন আমাদের সাথে লাইফ ইন এ ট্রাভেল ব্যাগ চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নিরিবিলিতে একটা ভীষণ সুন্দর সি বিচে কাটানোর বেশ কিছু মুহূর্ত। আর সাথে থাকবেন কোথায়, খাওয়া দাওয়াই বা কী করবেন, সমস্ত ডিটেলস নিয়ে আজকে চলে এসেছি আমরা। দেখতে থাকুন আমাদের এই ভিডিও। কলকাতা থেকে বেরিয়ে আমরা চলেছি উড়িষ্যার পথে। আর উড়িষ্যার পথে মানেই কিন্তু পুরী নয়, আমরা যাচ্ছি বাগদা সি বিচের উদ্দেশ্যে। বাগদা সি বিচে রয়েছে অনেকগুলো থাকার ব্যবস্থা, তার মধ্যে আমরা থাকবো মাই ইকো ক্যাম্পে। কোলাঘাট পেরিয়ে বেলদা জলেশ্বর ক্রস করে আমরা পৌঁছে গেলাম বাগদা সি বিচ। মাই ইকো ক্যাম্পে পৌঁছেই প্রথমেই কিন্তু হাতে চলে এলো সুন্দর ডাবের জল। ডাবের জল খেতে খেতেই আশপাশটা ঘুরে দেখলাম। আমরা ছিলাম 4 বেডেড একটা রুমে। রুম কিন্তু বেশ বেসিক, ছিমছাম, খুব একটা লাক্সারি একদমই আশা করবেন না। বাথরুমও একদম ঠিকঠাক ছিল, তবে হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও কিন্তু এখানে ডাবল বেডরুম আর টেন্টের সুব্যবস্থা রয়েছে। সবকটাই কিন্তু বিভিন্ন প্যাকেজের সাথে ইনক্লুডেড। আপনি ফোন করে ডিটেলসে সমস্ত প্যাকেজ জেনে নিতে পারবেন। কমেন্ট সেকশনে কিন্তু আমি ফোন নাম্বার দিয়ে রাখলাম। এবার আসুন আপনাদের দেখাই মাই ইকো ক্যাম্পের চারপাশটা। মাই ইকো ক্যাম্প ভীষণ ফুল দিয়ে সুন্দর করে সাজানো। মাঝখানে একটা রয়েছে গেট টুগেদারের জায়গা, আর তাছাড়া তো রয়েছেই ডাইনিং হল আলাদা করে। এছাড়াও ক্যাম্পের কিন্তু ভীষণ সুন্দর ব্যবস্থা আছে। যারা বাইক নিয়ে যাবেন তারা যদি ক্যাম্পে থাকতে চান বা টেন্টে থাকতে চান, তার জন্য সুন্দর ব্যবস্থা আছে। মাই ইকো ক্যাম্পের থেকে 400 মিটার গেলেই কিন্তু পড়বে আপনাদের বাগদা সি বিচ। প্রথমেই পড়বে একটা ভীষণ সুন্দর ঝাউবন। সেই ঝাউবন পেরিয়ে গেলেই পড়বে সুবিশাল জলরাশি, অর্থাৎ বাগদা সি বিচ। বাঙালি দীঘা মন্দারমণি ঘুরে ঘুরে এত সুন্দর ভার্জিন সি বিচ ঘুরতে কিন্তু ভুলেই গেছে। তার জন্য একদম আইডিয়াল কিন্তু এই বাগদা সি বিচ। তবে হ্যাঁ, বাগদা সি বিচে কিন্তু বসার সেরকম ব্যবস্থা নেই। ওই ঝাউবনে গিয়ে বসে থাকতে পারেন। আর আমরা তারপর ফিরে এলাম মাই ইকো ক্যাম্পে। ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম ডাইনিং হলে। আমাদের সেদিনকের লাঞ্চে মেনু ছিল ভাত, ডাল, বিভিন্ন রকমের সবজি আর সাথে মাটন। প্রত্যেকটা খাবারই কিন্তু খেতে দারুণ ছিল। আর আপনারা যাই খাবার চুজ করবেন না কেন, সেই ওয়াইজ প্যাকেজে ওরা কস্ট বলে দেবে। সন্ধেটা কিন্তু মাই ইকো ক্যাম্পে ভীষণ রঙিন। চারপাশটা এত সুন্দর আলো দিয়ে সাজানো থাকে, মনে হয় যেন গোয়াতে চলে এসেছি। তারপর বিকেলবেলা চলে এলো চা আর পেঁয়াজি। গরম গরম পেঁয়াজি সাথে চা, দারুণ লাগছিল। বাচ্চারা ভীষণ এনজয় করছিল। অনেক খেলার জায়গা ছিল, সেখানে খেলে বেড়াচ্ছিল। আর আমরা বড়রা মিলে নির্ভেজাল আড্ডা মারছিলাম। আমরা রাতে নিয়েছিলাম রুটি, আলু ভাজা, একটা সবজি আর সাথে এগ কারি। প্রত্যেকটা আইটেমই কিন্তু ফাটাফাটি ছিল।
পরের দিন সকালটা ছিল একদম লেজার ডে। সকাল সকাল চলে এসেছিলাম বিচে, সবাই এসে একটু স্নান করলো। তবে সেদিন আকাশের মুখ কিন্তু বেশ ভার, একটু মেঘলাই ছিল চারপাশটা, তাই গরমে খুব কষ্ট কিন্তু আমাদের হয়নি। বিচে বেশ খানিকক্ষণ কাটিয়ে আমরা আবার গিয়ে বসলাম ঝাউবনে। ঝাউবনে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর এনজয় করেছি আমরা। ঝাউবনে বসে বসে হঠাৎ লক্ষ্য করলাম এক ঝাউ গাছের মাথায় হাড়ি চাচা পাখি এসে বসে আছে। সারাদিন অলসভাবে কাটিয়ে সেদিনকে দেখলাম সানসেট। সানসেট কিন্তু বাগদা বিচে ঠিক ঝাউবনের পিছন দিয়ে হয়, তাই যদি একটু তাড়াতাড়ি সানসেট দেখতে চান তাহলে চলে আসতে হবে সোজা ঝাউবনে। বিকেলবেলা কিন্তু বাগদা বিচে ভীষণ সুন্দর লাগে। সানসেটটা সেভাবে বোঝা যায় না, কেন কি সানসেটটা হয় ঠিক ঝাউবনের উল্টো দিকে, পিছন দিকে। বাট এখানে ওয়েদারটা ভীষণ সুন্দর। আর এখন যেহেতু ভাটার সময়, তাই সমুদ্র চলে গেছে কত পিছনে। আর সমুদ্র যেহেতু পিছনে চলে গেছে, সি বিচ ভর্তি কিন্তু ঝিনুক, মানে ঠিক যেমন চাঁদিপুরে আমরা দেখতে পাই, চাঁদিপুরে যেরকম ঝিনুকে ঝিনুক হয়ে থাকে, ঠিক সেরকমই এখানে কিন্তু ঝিনুকে ঝিনুক। আর এই যে সি বিচে ছোট্ট ছোট্ট পাখিও কিন্তু হেঁটে বেড়াচ্ছে, ভীষণ সুন্দর, ভীষণ এনজয় করছি। তো আইসোলেটেড বিচ যদি ঘুরতে আসতে চান তাহলে কিন্তু বাগদা বিচে একবার আসতেই পারেন। ঠিক এইভাবেই কিন্তু বাগদা বিচে আপনিও এনজয় করতে পারবেন, ঠিক যেমন আমাদের এই বন্ধুটি করছে। সূর্য ডোবার পরেও কিন্তু অনেকক্ষণ আমরা বাগদা বিচে বসেছিলাম। চারপাশটা অন্ধকার হয়ে গেলেও আকাশের তারাগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো। যদিও আলো কম থাকার জন্য ভিডিও আমরা করে উঠতে পারিনি, বাট সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু একদমই ভোলার নয়। এর পরের দিন আমাদের কলকাতা ফেরার পালা, তাই সকাল সকাল একবার চলে গেলাম সমুদ্র দর্শন করতে। আর গিয়ে দেখলাম সেদিন ভীষণ সুন্দরভাবে সূর্যোদয় হয়েছে, আর আকাশটা ভীষণ পরিষ্কার, সাথে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। সকাল সকাল কিন্তু সেই ভাটা, তাই সমুদ্র বেশ দূরে, সমুদ্রতে পা দেওয়ার সাধ্য কিন্তু হলো না। ফেরার পথে দেখলাম বালির মধ্যে কি সুন্দর এই ফুলটা ফুটে আছে। শেষবারের মতো সমুদ্র দর্শন করে আমরা ফিরে চললাম মাই ইকো ক্যাম্পের পথে। আর ফিরে নিয়ে আমাদের সুন্দর ব্রেকফাস্ট সারলাম। সেদিন ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, সাথে মিষ্টি আর ডিম সেদ্ধ। কি ভাবছেন, বাগদা সি বিচ ঘোরা হয়ে গেল? না, একদমই না। কলকাতা ফেরার পথে আমরা গেছিলাম কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর। আপনারাও অবশ্যই ঘুরে আসতে পারেন, মানে বাগদা থেকে ফেরার পথে কিছুটা গেলেই পড়বে পঞ্চলিঙ্গেশ্বর। বাগদা থেকে ঘন্টা দেড়েকের রাস্তা এই পঞ্চলিঙ্গেশ্বর। এছাড়াও আপনারা কিন্তু রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরও ঘুরে আসতে পারেন। উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টে নীলগিরি পাহাড়ের উপর অবস্থিত এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির উড়িষ্যার শিব মন্দিরের মধ্যে অন্যতম এবং ভীষণ জাগ্রত কিন্তু এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু এই গেটের পর থেকে প্রায় 300 সিঁড়ি অতিক্রম করে উঠতে হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে।
বর্ষার সময় কিন্তু এখানে প্রচণ্ড জল থাকে। কথিত আছে রামায়ণে রামচন্দ্রের বনবাসের সময় মা সীতা এখানে 5টি শিবলিঙ্গ স্থাপন করেন, আর তারপর থেকেই এই মন্দিরের নাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তবে এখন দেখলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে কিন্তু শিবলিঙ্গ স্পর্শ করতে দেওয়া হচ্ছে না। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে চললাম। কেমন লাগলো আমাদের এইবারের ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের পর্বে নতুন কোনো ট্রাভেল ভিডিও নিয়ে।